পে আউট সেটআপ যদি ঠিকভাবে না করো তাহলে কিন্তু তোমার ব্যাংকে টাকা ঢুকবে না। তো কিভাবে পে আউট সেটআপ করতে হয় আমি এ নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, আর আজকেও আমি এই পে আউট সেটআপ নিয়েই ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো কিভাবে পে আউট সেটআপ করতে হয়। পে আউট সেটআপ করার জন্য আমি প্রথমে মনিটাইজেশন সেকশনে চলে আসলাম, আর এখানে যে কন্টিনিউ অপশন থাকে তোমাদেরও এই অপশনটা দিয়ে দেবে, তোমরা এই অপশনে ক্লিক করবে। এই কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে এখানে দেখো, এখানে তোমাদের লিগ্যাল ফার্স্ট নেম দিতে হবে, তারপরে লিগ্যাল লাস্ট নেম, তারপরে ডেট অফ বার্থ, আর তারপরে এই যে ইন্ডিয়া দিয়ে নেবে কান্ট্রি, বাংলাদেশ থেকে দেখে থাকলে বাংলাদেশ দিয়ে নেবে। তো আমার সব কিছু ঠিকঠাক আছে কি আমি দেখে নিচ্ছি। তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম। এবারে দেখে নাও, উপরে কান্ট্রিটা তোমাদেরকে ইন্ডিয়া রাখতে হবে, আর বিজনেস টাইপ যেটা আছে এটাকে ইন্ডিভিজুয়াল রাখতে হবে। এই প্রবলেমটা নিয়ে কিন্তু আমি ভিডিও বানালাম যে কিভাবে তোমাদের যদি এই ইন্ডিভিজুয়ালের জায়গায় যদি বিজনেস টাইপ ভুল হয়ে যায়, এটাতে যেমন জয়েন্ট ভেঞ্চার ছিল, তো এটাকে আমি ঠিক করলাম। কিভাবে ঠিক করলাম ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, তো সেভাবে তোমরা ঠিক করে নিতে পারো। তো বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়াল রাখবে, রেখে এই যে নিচে নেক্সট অপশান, এই নেক্সটে ক্লিক করবে। তো কিছুক্ষণ ওয়েট করবে। উপরে লিগ্যাল ফার্স্ট নেম দেবে, তারপরে মিডিল নেম থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে লিগ্যাল লাস্ট নেম দেবে, তারপরে ডেট অফ বার্থ, ভিলেজ, এখানে তোমাদের যে প্রাইমারি অ্যাড্রেস, এখানে তোমাদের ভিলেজ, পোস্ট অফিস আর থানাটা লিখে দেবে। দেওয়ার পরে এই যে সিটি আছে, এই সিটিতে তোমরা তোমাদের সিটি লিখবে, তারপরে তোমাদের যে স্টেট সেটা লিখবে, পিনকোড দেবে, নাম্বার দেবে, ইমেল অ্যাড্রেস দেবে। এবার দেওয়ার পরে এই যে যেখানে লেখা আছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানে প্যান নাম্বার, এখানে তোমাদেরকে প্যান কার্ডের নাম্বার দিতে হবে। যারা বাংলাদেশ থেকে দেখছো টিন সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবে। তারপরে এই যে বক্সে টিক করে এই যে নিচে নেক্সট অপশান, এই নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার ব্যাংক সেট আপ, এখানে ব্যাংক যে এই ব্যাংকটাকে আমি সেট আপ করে নিচ্ছি, মানে আমার অলরেডি ব্যাংক সেট আপ করা আছে, তো সেই জন্য এখানে ব্যাংক সেট আপে ডাইরেক্ট অপশান দিয়ে দিয়েছে। তো নিচে দেখো লিঙ্ক পে আউট, লিঙ্ক পে আউটে ক্লিক করব। তারপরে তোমাদের চলে আসবে ট্যাক্স ইনফরমেশনটা ভরতে বলবে। এখানে যে অ্যাড ট্যাক্স ইনফো আছে এখানে ক্লিক করব। এখানে কন্টিনিউ অ্যাজ সাধনা এই অপশন চলে এসছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে আরেকটা পেজ চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ, আগে এটা বিজনেস ছিল, এখন ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। তো এখানে নো সিলেক্ট করব, তারপরে আবার নো সিলেক্ট করব, করে নেক্সটে করে দেব। কান্ট্রিটা ইন্ডিয়া সিলেক্ট করে নেব, আমি ইন্ডিয়া দিয়ে নিলাম। তারপরে এই যে নেক্সট অপশান, এই নেক্সটে ক্লিক করব। তারপরে আবার নেক্সট করব, তারপরে আবার নেক্সট, তারপরে এখানে 0% রেখে আবার নেক্সটে ক্লিক করব। তারপরে এখান থেকে আবারও ইন্ডিয়া সিলেক্ট করে নেব, তারপরে আবার নেক্সট ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। আর এখানে এই বক্সে টিক করে এখানে নামটা, এখানে সিগনেচারটা আমি দিয়ে নেব। তো এখানে নেম আমি দিয়ে নিলাম, তারপরে আবার নেক্সটে ক্লিক করব। তারপরে দেখো এই যে ফর্মটা, তারপরে এই ফর্মটা খুলে যাবে, এটা একটু ভালোভাবে দেখে নেব। তারপরে সাবমিট ফর্মে ক্লিক করে দেব। সাবমিট ফর্মে ক্লিক করে দিলাম। সাবমিট ফর্মে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ ইউর ট্যাক্স ইনফরমেশান ইজ কমপ্লিট, তো আমাকে এখান দিয়ে ডান করে দিতে হবে। আর কিছুক্ষণ ওয়েট করব। তো ফাইনালি এখানে আমার সাকসেসফুলি অ্যাড পে আউট অ্যাকাউন্ট হয়ে গেছে। চলো এটাকে আমি একবার রিফ্রেশ করে দেই। তো দেখতে পাচ্ছ এখান দিয়ে চলে গেছে, ফাইনালি হয়ে গেল কাজটা। তো দেখতে পাচ্ছ এখানে W8 W9 ভেরিফাইড হয়ে গেছে।